কি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই সামনে। বন্যায় ভেসে গেছে বাড়ি? হ্যাঁ, বন্যা ভেসে গেছে বাড়ি। জল ঢুকেছিল? জল ঢুকেছে। কি পরিস্থিতির মধ্যে এখন রয়েছেন? এখন বর্তমান জমি কাদা, আমাদের কাদা হয়ে গেছে, বাড়ি ঘর বাড়ি কাদা হয়ে গেছে, ঘরটা ভেঙে গেছে। খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া যাই কোনো যেরকম পাচ্ছি খাচ্ছি, এইতে জল মরলো, বাজার হাট করতে পারিনি, বাজার করে হচ্ছে খাওয়া হচ্ছে যাই কোনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন, আপনার জন্য আমরা কিছু খাওয়ার অন্তত কিছুটা অন্তত একবেলার জন্য আচ্ছা, থাকুন, ঠিক আছে? চারিদিকে শুধু জল আর জল। কোথাও ভেঙে পড়েছে বাড়ি, আবার কোথাও মাথা গোজার ঠাঁইটুকু নেই। খাবার এবং পানীয় জলের অভাবে অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের কাঁঠালিয়া গ্রামের বহু মানুষ। এই কঠিন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতেই আজ আমরা বেরিয়ে পড়েছি। আমি সুপর্ণ এবং আমার হেল্পিং সুপর্ণ টিম, সঙ্গে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা। বন্যা হয়তো মানুষের ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু মানুষের প্রতি মানুষের ভালোবাসা আর মানবিকতাকে কখনো ভাসিয়ে নিয়ে যেতে পারে না। আজ কাঁঠালিয়া গ্রামের এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে একটাই কথা মনে হলো, বিপদের সময় আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই তাহলে কঠিন সময়টাও কিছুটা সহজ হয়ে ওঠে। সুমনদা, প্যাকিং চলছে? একদম। তাহলে আমরা প্যাকিং করে একদম আমরা বেরিয়ে যাব, তাই তো? একদম ক্ষতিগ্রস্ত এরিয়া আমাদের নারায়ণগড় ব্লকে, আমাদের নিজেদের ব্লকে আমরা আজকে যাচ্ছি কাঁঠালিয়া গ্রামে। ওখানে আমাদের যে কেলেঘাই নদী রয়েছে তার বাঁধ ভেঙে যাওয়ার ফলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত, তো তাদের পাশে দাঁড়াতে ছোট্ট এক প্রয়াস আমাদের তরফ থেকে। মোটামুটি প্যাকিং চলছে। জলের বোতলগুলো একটু নামিয়ে দিতে হবে। তো মোটামুটি আমরা বেরিয়ে পড়েছি এখন। পুরো গাড়ি ভর্তি সব খাওয়ার রয়েছে, জল রয়েছে, সামনে সুমনদা চালাচ্ছে, এইখানে আমাদেরও প্রচুর খাওয়ার রয়েছে। তো গাড়িটা ছোট হলেও আমাদের মোটামুটি গাড়ির মধ্যে সব কিছুই হয়ে গেছে। 30টা পরিবারের কাছে আমরা যাচ্ছি, কিছুটা অন্তত ওই মানুষগুলোর জন্য করতে পেরে আজকে সত্যি খুব ভালো লাগছে। এবং সবাই সহযোগিতা করেছে, ভাই রয়েছে, স্যার রয়েছে, সুমনদা রয়েছে, সবাই আমরা একসঙ্গে হাত মিলিয়ে আজকে সেই অসহায় মানুষগুলোর কাছে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটা একটু লাইক শেয়ার ফলো করবেন এবং চলুন ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখন পৌঁছেছি কাঁঠালিয়া গ্রামে। তো এখানে প্রচুর গ্রামবাসী রয়েছেন, ওনারা আমাদের খুবই সহযোগিতা করছেন। তো এখান থেকে আমাদের যেতে হবে একটু দূরে, তো গাড়ি নিয়ে যেতে পারবো না, তো দাদারা সবাই আমাদের সঙ্গে যাবেন। বাইকে সুমনদা যাচ্ছে, আমরাও বাইকে যাব। তো তো কি অবস্থা দেখতে পাচ্ছেন, পুরো এদিকে জলে জলময়, রাস্তাও ডুবে গেছিল, তো আজকে একটু জলটা কমেছে। পুরো রাস্তার অবস্থা আপনারা দেখছেন,
এইসব পুরো জলে জলময়। এগুলো সব নৌকা চলছিল। এই দেখুন সামনে পুরো জলময়, আমরা বাইকে যাচ্ছি, খুব রিস্ক, চারিদিকে জল, এমন জল, কি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দেখুন। পরিস্থিতি খারাপের মধ্যে রয়েছে এই গ্রামগুলো। কি গো দিদা, জল ঢুকেছে? প্রতি বছর ঢোকে জল বাড়িতে? ঘর ভেঙে গেছে? আচ্ছা, বাড়িটা আমি তোমার বাড়িটা যাচ্ছি, চলো বাড়িটা একটু দেখে আসি। তোমার কোন বাড়িটা? এই বাড়িটা না? আচ্ছা আচ্ছা, দিয়ে ভেঙে গেছে, জল ফল ঢুকে যায়। তো আমরা এখন আপনাদের দেখাচ্ছি ওই গ্রামটার পরিস্থিতি। সুমনদা আছে তো। এই হচ্ছে কেলেঘাই নদী। তো এই নদী পুরো জল ঢুকে যায় গ্রামে, না? পুরো গ্রাম একদম। ওইদিকেও কি গ্রাম রয়েছে? আচ্ছা আচ্ছা, আজকে জলটা মনে হয় একটু কমেছে। তাহলে ওইদিকেরও গ্রামের অবস্থা খুব খারাপ, না? আচ্ছা আচ্ছা। তো এই গ্রামে মোটামুটি কতজন ফ্যামিলি রয়েছে যারা ক্ষতিগ্রস্ত? 100 খানা পরিবার রয়েছে। আচ্ছা আচ্ছা। এদিকে কি কোনো পাট টার সেরকম বাঁধানো হয় না? না না, কিছু জাতীয় সমস্যা। মানে এই গ্রামটায় এসে মনে হচ্ছে এই গ্রামটা যেন একটা বিচ্ছিন্ন গ্রাম। মানে আমরা থাকি অন্য একটা গ্রহে আর এই মানুষগুলো থাকে অন্য একটা গ্রহে। মানে এই জায়গাটায় এসে এইটাই মনে হচ্ছে। শ্রীলঙ্কা, ঠিক ঠিক ঠিক, মানে একটা আলাদা কান্ট্রি মনে হচ্ছে মানে এই জায়গায়। সত্যি এইসব মানুষের সুযোগ সুবিধা পাওয়ার দরকার রয়েছে। নতুন সরকার এসছে, নতুন সরকারের কাছে আমাদের তরফ থেকে আবেদন রাখছি এই গ্রামের মানুষরা যাতে সুরক্ষিত থাকে, যাতে সহযোগিতা পায়। বন্যার সময় আপনারা ক্ষমতায় এসছেন, আপনারা দাঁড়ান এই মানুষগুলোর কাছে। আমরা যতটুকু সামর্থ্য আমরা আজকে এসছি, এই মানুষগুলোর জন্য আমরা যতটা পারি চেষ্টা করব। এটা একটা পার্ট, আর ওই পিছনটা আরেকটা পার্ট আছে। মানে এর পিছনটার ওই দিকে? হ্যাঁ, আমাদের যে পাশের যেখানে আপনারা নামলেন, আচ্ছা, ওইদিকে কাঁঠালিয়া, এটা হচ্ছে উত্তর, মানে দক্ষিণ, ওদিকটা উত্তর। এই দুটো কাঁঠালিয়া বাড়ের উত্তর দক্ষিণ। এটা হচ্ছে আমাদের, আমরা জন্ম থেকেই দেখি প্রত্যেক বছর এরকম বন্যা হতে থাকে, হতেই থাকে। মানে আসুন, আপনি সামনে আসুন। বছরে আমাদের এরকম করে 10-12টা বন্যা হয়। শ্রীলঙ্কা যেমন ছোট বন্যা, আচ্ছা, বড় বন্যা হবে। আমাদের এখানে মানে বসবাসের জায়গাও থাকে না, এমন পরিস্থিতি। মানে বাড়িঘর সব ভেঙে যায়? হ্যাঁ, আসামের মতন পরিস্থিতি। আচ্ছা আচ্ছা, সব ডুবে যায়। আচ্ছা আচ্ছা। এই যেরকম আসাম হয়েছিল সেরকম 2008 এবং একটু উঁচু হয়েছিল। ঠিক বললাম, যেখানে আপনারা গাড়ি রেখেছেন ওখানে আমাদের এক কোমর জল হয়ে গেছে। ঠিক, ওই মেন রাস্তার উপর। তাহলে এই জায়গাগুলো জলে পড়ে যাচ্ছিলেন নৌকাতে করে। আচ্ছা আচ্ছা, আচ্ছা তো চলুন আমরা যেগুলো নিয়ে এসেছি মানুষদের হাতে একটু তুলে দিই। চলুন, তারপর কথা বলছি আপনাদের সঙ্গে। তো আজকে আপনারা আসতে পারেন এই নারায়ণগড় ব্লকের কাঁঠালিয়া গ্রামে, কাঁঠালিয়া দক্ষিণ, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমার উত্তর দক্ষিণ, যেখানে আমার পেছনে রয়েছে কেলেঘাই নদী, এবং সেই কেলেঘাই নদী যে সংলগ্ন গ্রাম, সেই গ্রামগুলো প্রতি বছর বন্যায় ভেসে যায়। তো আজকে সেই সকল মানুষদের কথা ভেবে আমরা আজকে এসছি। আমি সুমনদা, আমার ভাই রয়েছে সঙ্গে, ভাইকেও দেখাচ্ছি। তো আমাদের সকলের মিলিত প্রয়াসে আজকে কিছু শুকনো খাওয়ার জল, পানীয় জল আমরা নিয়ে এসছি। চলুন সেগুলো এই সকল মানুষদের হাতে তুলে দিই আর ওনাদের সঙ্গে কথা বলি। এবং ভিডিওটা অবশ্যই বেশি পরিমাণ শেয়ার করবেন। যারা নারায়ণগড় থেকে দেখছেন, পশ্চিম মেদিনীপুরে দেখছেন, সবাই শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা সেই সকল আধিকারিকের কাছে পৌঁছে দিন যেনারা এই জায়গায় এসে এই সকল মানুষের সমস্যার কথা শুনবেন এবং সহযোগিতার হাত বাড়াবেন। জল বোতল একটা দিয়ে দাও। আসুন, আসুন। খুলে গেছে।
দাদু দাদু বাড়ি ঘরে জল ঢুকে গেছে? জল হোক, সাবধানে যাও। হ্যাঁ, ঠিক আছে। আসো, আরে নাকি দিয়ে দাও। বাড়ি ঘরে জল ঢুকেছে? জল ঢুকেছে। আচ্ছা আচ্ছা কিন্তু একটু বিপদ হলে যে গরু টুকুরা যেখানে রাখা হয়েছে আচ্ছা, ঠিক আছে। নেক্সট আমরা আবার যদি কখনো অসুবিধা হয় আমরা আসবো, ঠিক আছে? ঠিক আছে, থামো। কি মাসি, আর বাড়ি ঘরে জল ঢুকেছে? হ্যাঁ ঢুকে গেছে, সামনে জল ঢুকে গেছে। তো বন্যার পরিস্থিতি তো খুব খারাপ, আমি নিজেও দেখলাম। তো কেমন লাগলো এই প্রোগ্রামটা? ভালো ভালো। ঠিক আছে, খুশি হয়েছেন তো মোটামুটি? ঠিক আছে, আশীর্বাদ করবেন এইভাবে আপনাদের পাশে যেন থাকতে পারি। আচ্ছা, আশীর্বাদ করছি। তো আজকে আমরা উপস্থিত রয়েছি কাঁঠালিয়া, তাই তো? এই গ্রামটা কাঁঠালিয়া তো? কাঁঠালিয়া, নারায়ণগড় ব্লক, পশ্চিম মেদিনীপুর। আজকে মোটামুটি আমরা এখানে কিছু পরিবারের হাতে শুকনো খাবার, জল আমরা তুলে দিয়েছি। তো একটা কথা না বললেই নয়, আজকের দিনে যে মানুষগুলো আমাদের সহযোগিতা করেছেন এই গ্রামের আসার পথে, সেই মানুষগুলো আজকে রয়েছেন। কাকু রয়েছেন। কাকু, এই প্রোগ্রামটা কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে, আপনারা আমাদের কাছে দাঁড়িয়েছেন, এটা আমাদের আমরা ধন্য। আচ্ছা, তো এই জন্য আপনাদের কাছে অশেষ ধন্যবাদ। ঠিক। আগামী দিনে আপনারা যেন আরো বড় প্রোগ্রাম করতে পারেন, ঠিক, সেই জন্য আমি আশা করব। আচ্ছা, এই কাকুও ছিলেন, ইনি আমাদের বাইকে নিয়ে এসছেন। আমরা যে রাস্তাটা দিয়ে এলাম, রাস্তাটাও জলে পুরো ডুবে গেছে। তো মোটামুটি এখানে অনেক মানুষ রয়েছেন, প্রায় বাড়ি ঘরের খুবই খারাপ অবস্থা, আমি নিজে দেখলাম। তো আমার ভিডিওর মাধ্যমে যারা নারায়ণগড় ব্লগ থেকে দেখছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং পশ্চিম মেদিনীপুরের সেই আধিকারিকের কাছে ভিডিওটা পৌঁছে দিন, যেনারা এই প্রত্যন্ত গ্রামে ওনারা আসতে পারেন এবং এই মানুষগুলোর পাশে দাঁড়ান। সেটাই আমার অনুরোধ, রিকোয়েস্ট। তো আর একটা কথা বলি, ভিডিওগুলো আপনাদের কাছে এই জন্যই দেই যাতে আপনাদের এক একটা ফলো শেয়ার আজকে এই মানুষগুলোর কাছে আমি পৌঁছে যেতে পারি। তাই একটু পেজটাকে বেশি করে শেয়ার করবেন, ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।